দেখেছো আমার ফেসে কি ট্যান পড়েছে? আচ্ছা, তোমরা ফেসের ট্যান রিমুভের জন্য তোমরা কী ব্র্যান্ডের স্ক্রাবার ইউজ করো? আমি তো এটা ইউজ করি। এটা হচ্ছে ডক্টর রাসেলের ডি10 স্ক্রাব। বিশ্বাস করো, এটা ভীষণ ভালো, মানে খুব ভালো কাজ দেয়। যেমন কোয়ান্টিটি বেশি, তেমন প্রাইসটাও ভীষণ অ্যাফোর্ডেবল। আর আমি জানি যে এটা তোমরা অনেকেই ইউজ করো, কারণ এটা আমি রিভিউ অনেক দেখি। আর আমি এটা ইউজ করছি গত 1.5 বছর ধরে। তারপরে মুখটা ধুয়ে এসেছি, যেটার ভিডিও আমি আর করতে পারিনি। তারপর আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্লামের এই রোজ টোনারটা আমি গত 1 সপ্তাহ ধরে ইউজ করছি। এটার রিভিউ তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর তারপরে তো আমার ফেভারিট ময়শ্চারাইজার, এই যে পন্সের সুপার লাইট জেলটা, যেটা আমার আগাগোড়া ভীষণ পছন্দের। আর এই আমার কপালে কি একটা পাপ উঠেছে, কি বলবো, কিছুতেই কমছে না। তারপর আমি চলে গেছিলাম জিমে। আর গিয়েই দেখছি এরা ওয়ার্কআউট না করে এরা এখানে মারামারি করছে। যাই হোক, তারপরে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে বেরিয়ে চলে গেছিলাম একটু হনুমানজির কাছে, মানে আমার দাদা ভাইয়ের কাছে। আমি হনুমানজিকে নিজের দাদা ভাই বলেই মনে করি। তারপরে পুজো দিয়ে আমি যাচ্ছিলাম কেক কিনতে। না না, তা বলে কারোর জন্মদিন নেই, আছে একটা জিনিস, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তবে আমি চেয়েছিলাম একটা লাভ শেপের কেক নেব, তবে একটাই লাভ শেপের কেক ছিল, যেটা আমি আগের বছর এরকম সেম ডেতেই সেম কেকই নিয়ে গেছিলাম। যার কারণে আর লাভ শেপটা নিইনি, অন্য রকমই নিয়েছি। তবে যেই পারপাসে কেকটা নেওয়া, কিন্তু কি আর করা যাবে, সেই পারপাসের জন্য লাভ শেপটাই বেস্ট হতো, কিন্তু কিছু করার নেই, পাওয়া যায়নি। তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে ফুলের দোকানে। এবার আশা করছি তোমরা বুঝতে পারছো যে কী পারপাসে আমি কেকটা নিয়েছি। আর হ্যাঁ, তার মাঝখানে বলতে ভুলে গেছি, আসার সময় এই বোতলটা খুব পছন্দ ছিল, এটাও কিনে নিয়ে এসেছি। আর এই যে আমার মা রেডি হচ্ছে, এবার তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে অ্যানিভার্সারি আছে আমার মা বাবার। তো চলো এবার আমরা কেকটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। যদিও সেরকম একটা বিশাল কিছু আয়োজন করা হয়েছিল এমনটা নয়, এমনি টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল। আর আমি এই নর্মালি যেটুখানি আমি করতে পেরেছি ওইটুখানি আমি ব্যবস্থা করেছি। তারপরে এই যে এখানে এখন মালা বদল চলছে, যদিও আমার বাবা ভীষণ লজ্জা পাচ্ছিল, মা খুব একটা লজ্জা পায়নি। যাই হোক, তারপরে কেক কাটিং হলো। আর আমার বাবা দেখো না, লজ্জাতে শুধু হেসেই যাচ্ছে। আর এই মোমেন্টটা সবথেকে বেস্ট মোমেন্ট ছিল। আর আমি মনে করি পরিবারের এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলোই আমাদের অনেকটা আনন্দ দেয়, অনেকটা ভালো রাখে। সেলিব্রেশনের পরে দেখো এই লুডো খেলার পোকাগুলো লুডো খেলতে বসে গেছে। তারপর আমাদের আসল পর্ব শুরু হয়েছে, মানে খাওয়া দাওয়ার পর্ব। আর আমার মা সেদিনকে অ্যানিভার্সারি উপলক্ষে খুব ভালো ভালো রান্নাগুলো করেছিল। আর আমি ময়দার লুচি অনেক দিন পর খাচ্ছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে এই ভিডিওটা কিন্তু গতকালের, মানে মঙ্গলবারের। আর মঙ্গলবার মানে সেদিন ছিল আর্জেন্টিনার খেলা। এই যদিও তোমরাও দেখেছো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।